ইতালির ভিসা অ্যাপয়েন্টমেন্ট কখন আপনারা ইতালির ভিসার জন্য জমা করতে পারবেন। অনেকে মেসেজ করছেন যে ভাই আমরা নলস্তা পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, সেক্ষেত্রে করণীয় কী? অনেকের মুখে শোনা যাচ্ছে যে তলে তলে নাকি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে। তলে তলে আপনাদের বোঝাতে পেরেছি যে টেবিলের তলের টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিক এমনটাই। অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে এভাবে দালালকে টাকা দিয়ে। তবে তারা সে অ্যাপয়েন্টমেন্টে ভিসা পাবে কিনা এটার কিন্তু নিশ্চয়তা নেই। পেতেও পারে, আবার নাও পেতে পারে। হয়তো অনেক দালাল কিংবা ভিপিএস গ্লোবালে যারা আছে হয়তো তারা টাকা খেয়ে পরবর্তীতে আবার রেডি ফর কালেকশন দিয়ে দিতে পারে, এবং এটা যদি দিয়ে দেয় তাহলে আপনাকে আবার পুনরায় নতুনভাবে পাসপোর্ট জমা করতে হবে ভিপিএস গ্লোবালে। আপনি মধ্যখানে যে টেবিলের তলে টাকাটা দিলেন সেটা একদম বৃথা হয়ে যাবে। হয়তো অনেকেই টাকার বিনিময়ে খুব দ্রুত জমা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এভাবে কাজ হবে বলে মনে হয় না। কারণ এখন বাংলাদেশটা দালালে ভরে গেছে। হয়তো আপনাকে নিশ্চয়তা দিতে হবে, কিন্তু পরবর্তীতে যখন আপনি সেখানে জমা করবেন কিংবা সাবমিট করবেন তারপরেই কিন্তু আপনি খেলাটা বুঝতে পারবেন। তো এই বলে আপনাদেরকে অনেকের কাছ থেকে টাকা নিয়ে নিবে। কেউ 20,000, কেউ 50,000, কেউ 1 লাখ টাকা নিচ্ছে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য। কিন্তু এদিকে অ্যাপয়েন্টমেন্ট একদম অ্যাবসলিউটলি ফ্রি, কোনো রকম 1 পয়সাও কিন্তু খরচ হয় না অ্যাপয়েন্টমেন্ট নিতে। কিন্তু আপনাদের মন মানছে না, এখন আপনারা দ্রুত জমা করবেন। ওপাশে আপনাদের আত্মীয় স্বজন বসে আছে, ডাকছে যেভাবে পারো সাবমিট করার চেষ্টা করো। এখন আপনারা চেষ্টা করছেন যে যেভাবে পারা যাক সেভাবে দিলেই হয়। তা আপনারা বেছে নিয়েছেন সেই পথটা যেখানে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। তো এভাবে অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রতারিত হয়েছে, অনেকেই ভুক্তভোগী হয়েছে তাদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া। তারা বলছে এভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তাদের সমস্যা হয়েছে, আবার নতুনভাবে তাদেরকে পাসপোর্ট জমা করতে হয়েছে। তো এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয় যে আপনারা এত টাকা খরচ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা জমা করতে পারছেন, কিন্তু জমা করে ভিসাটা পাচ্ছেন না, আবার রিটার্ন ব্যাক দিয়ে দিচ্ছে। একটা কারণ দেখিয়ে আপনাদের রিটার্ন ব্যাক দিয়ে দিচ্ছে এবং পরবর্তীতে আপনাদের আবার পুনরায় জমা করতে হবে। মধ্যখানে আপনাদের টাকাটি নষ্ট হলো, সময়টা নষ্ট হলো। তো আমি বলবো আপনাদের, আমার নিজের পক্ষ থেকে আমার যেটা ওপিনিয়ন সেটাই, যে যখন ভিপিএস গ্লোবাল কিংবা ইতালিয়ান এম্বাসি অ্যানাউন্সমেন্ট করবে যে আপনাদের এখন অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়েছে, আপনারা পাসপোর্ট জমা করতে পারবেন কিংবা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অনলাইনে, তখনই আপনাদের জমা করা উচিত হবে। অন্যথায় এর মাধ্যমে ওর মাধ্যমে টাকা দিয়ে করবেন, টাকাটি আপনার বৃথায় যাবে। তো অযথা টাকা নষ্ট করার দরকার নেই। আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। ইনশাল্লাহ জানুয়ারির প্রথম দিক থেকে হয়তো বা আপনাদের জমা হতে পারে, অ্যাপয়েন্টমেন্ট চালু হতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। এরপরে 2025 সালে ভিসা কেমন পাওয়া যাবে অনেকে জানতে চেয়েছেন এবং কীরকম হতে পারে একটা ধারণা চেয়েছেন। সেটা হচ্ছে যে 25 সালে আশা করা যাচ্ছে অনেক বাংলাদেশিরা ভিসা পাবে, এবং ইতালির ভিসা নিয়ে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আছেন তারা কিন্তু এই বিষয় নিয়ে কাজ করছেন এবং চেষ্টা করছেন দ্রুত ভিসাটি হওয়ার জন্য, যেন বাংলাদেশি মানুষদের হেনস্থার শিকার হতে না হয় সে ব্যবস্থা করছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেন বাংলাদেশিরা প্রবেশ করতে পারে। কারণ এখন পুরো বাংলাদেশ দাঁড়িয়ে আছে এরকম একটা ক্রান্তিক মুহূর্তে, প্রবাসীরাই কিন্তু এ দেশটি এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই জন্য বাংলাদেশে এরকম কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই, তবে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সম্পদ হচ্ছে মানব সম্পদ। এই মানব সম্পদকে যত বেশি সুন্দরভাবে কাজে লাগানো যাবে সেখান থেকে ভালো বেশি প্রফিট আসবে দেশের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাই কাজ করছে, যে দেশের জন্য কাজ করছে। দেশের জনগণকে যদি ভালো কোনো দেশে পাঠানো যায়, অভিবাসী করা যায়, সেক্ষেত্রে সেখান থেকে একটা ভালো বেনিফিট আসবে। এবং আপনারা নিশ্চয়ই জেনেছেন যে বাংলাদেশের যে প্রবাসীরা আছে তারা যে রেমিটেন্স পাঠিয়েছে সেটা দিয়েই অনেকগুলো লোন পরিশোধ করা হয়েছে বাংলাদেশের যেসব লোনগুলো বর্তমানে আছে, যেটা প্রধান উপদেষ্টা প্রকাশ করেছে। এখান থেকে বোঝা যাচ্ছে
সৌদি আরবে কিংবা মিডল ইস্টে যেরকম তেলের খনি আছে, কিংবা ইউরোপিয়ানদের যেরকম সৌন্দর্যশীল জায়গা আছে যেখানে ভিজিট আসে, যেটা থেকে উৎপাদন হয় কিংবা যেটা থেকে বেশি আয়ের উৎস আছে, সেরকম বাংলাদেশের আয়ের উৎস হচ্ছে এখন সম্পদ, জনসম্পদ। এই জনসম্পদকে যত বেশি কাজে লাগানো যাবে তত বেশি প্রফিটেবল হবে দেশ। তো এজন্য ইউরোপ, মিডল ইস্ট যেখানে বলেন না কেন সেদিকে তাগিদ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং আশা করা যাচ্ছে 2025 সালে হিউজ পরিমাণে বাংলাদেশিরা ইউরোপে প্রবেশ করতে পারবে এবং তাদের স্বপ্ন পূরণ করতে পারবে, এবং সেখান থেকে বাংলাদেশের একটা হিউজ পরিমাণ রেমিটেন্স আসবে। তো আপনারা যারা ইতালির জন্য কাজ করছেন কিংবা নুরস্তা পেয়েছেন কিংবা অপেক্ষা করছেন, ইনশাল্লাহ অপেক্ষা করুন। খুব শীঘ্রই কিন্তু আপনাদের সেই সুখবরটি আসতে যাচ্ছে যে আপনারা খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারবেন এবং আপনার দেশের স্বপ্ন পূরণ হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।